বিশ্বকাপ উদযাপন করতে ৪৫ জন বাইকার একসাথে বেরিয়ে পড়েছিলাম ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। কিন্তু পথে ঘটে গেল দুর্ঘটনা, হাসপাতালে ছুটতে হলো। তারপরও থামেনি আমাদের অ্যাডভেঞ্চার। নদীর মাঝে চড়ে ফুটবল, গোসল আর চাঁদপুরের বিখ্যাত ইলিশ ভাজা, সব মিলিয়ে কেমন ছিল পুরো দিনটা। চলুন শুরু করি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম বিপ্লব ট্রাভেল ডায়েরিতে। আজকে আমি শেয়ার করব স্ট্রম রাইডার্সের সাথে আমার অসাধারণ একটি ডে লং বাইক ট্যুরের গল্প। গন্তব্য ছিল চাঁদপুর, আর এই ট্যুরের মূল উদ্দেশ্য ছিল বিশ্বকাপ উদযাপন উপলক্ষে সবাই মিলে একটি স্মরণীয় দিন কাটানো। সকাল ৬টায় আমরা সবাই জড়ো হয়েছিলাম শহীদ মিনারে। চারপাশে শুধু বাইক আর বাইকার, সবার মুখে উৎসাহ, আড্ডা আর নতুন দিনের রোমাঞ্চ। সকাল ৬টা পার হতেই আমরা যাত্রা শুরু করি। শহীদ মিনার থেকে হানি ফ্লাইওভার হয়ে এগিয়ে চললাম চট্টগ্রাম রোডের দিকে। সকালের ফাঁকা রাস্তা আর একসাথে এতগুলো বাইক চলার অনুভূতি সত্যি অন্যরকম। কিছুক্ষণ পর আমরা প্রথম মেঘনা সেতু পার হলাম। সেতুর উপর দিয়ে চলার সময় দুই পাশে নদীর দৃশ্য ছিল অসাধারণ। এরপর সকালের নাস্তার জন্য আমরা একটি বিরতি দিলাম। তবে মজার বিষয় হলো, আমাদের আরেকটি গ্রুপ ভুল করে অনেকটা সামনে চলে গিয়েছিল, তাই তারা আলাদা জায়গায় নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে আবার রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। আমরা কুমিল্লা মতলব রোড ধরে যাচ্ছিলাম। এই রোডটার সবচেয়ে ভালো দিক হলো এখানে বড় বাসের ঝামেলা নেই, তাই বাইক রাইডটা অনেক বেশি উপভোগ করা যায়। কুমিল্লা অতিক্রম করার পর আমরা আবার একটি ছোট বিরতি দিলাম। চারপাশের পরিবেশ ছিল দারুণ সুন্দর। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর চিরচেনা আর্জেন্টিনা ব্রাজিল বিতর্ক তো চলছেই। হাসি ঠাট্টা আর গল্পের মধ্যেই আবার যাত্রা শুরু করলাম। কিন্তু চাঁদপুরের কাছাকাছি আসতেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমাদের এক ভাইয়ের বাইক দুর্ঘটনার শিকার হয়। রাইডারের হাত কেটে রক্ত বের হচ্ছিল, আর পিলিয়নের বাম পায়ে গুরুতর আঘাত লাগে। হাঁটা চলাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। সৌভাগ্যবশত আমাদের সাথে ছিলেন শুভ ভাই। তার কাছে থাকা ফার্স্ট এইড কিট দিয়ে তিনি দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন। এরপর আমরা আহত ভাইদের চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে এক্স রে করার পর পায়ে প্লাস্টার করা হয়। সবকিছু নিশ্চিত করে তারপর আমরা আবার গন্তব্যের দিকে এগিয়ে যাই। অবশেষে আমরা পৌঁছে গেলাম চাঁদপুর ঘাটে। সেখান থেকে দুটি ট্রলার করে রওনা দিলাম নদীর মাঝে জেগে ওঠা একটি চরের দিকে। নদী তখন বেশ উত্তাল, বিশাল বিশাল ঢেউ ট্রলারকে দুলিয়ে দিচ্ছিল। সত্যি বলতে একটু ভয় কাজ করছিল, কিন্তু সেই ভয় আর রোমাঞ্চ মিলে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল, যেটা ভাষায় প্রকাশ করা কঠিন। চরে পৌঁছে শুরু হলো আসল আনন্দ। ফুটবল ম্যাচ, কেউ গোল দিচ্ছে, কেউ মিস করছে, কেউ শুধু চিৎকার করছে। এরপর সবাই মিলে নেমে পড়লাম নদীতে। গোসল, সাঁতার, পানি ছিটাছিটি, পুরো পরিবেশটাই ছিল উৎসব মুখর। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমরা সেখানে সময় কাটাই। অ্যাডভেঞ্চার শেষে আবার ফিরে এলাম চাঁদপুর ঘাটে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, দুপুরের খাবার। অনেক খোঁজাখুঁজির পর আমরা আমাদের মন মতো একটি রেস্টুরেন্টে ঢুকলাম। টার্গেট ছিল চাঁদপুরের বিখ্যাত ইলিশ ভাজা। সমস্যা হলো, আমরা ছিলাম প্রায় ৪৫ জন। এত বড় গ্রুপ একসাথে ঢুকতে রেস্টুরেন্টের প্রায় সবাই হিমশিম খেয়ে গেল। আমাদের টেবিলে তখন ক্ষুধার অবস্থা ভয়াবহ। ইলিশ ভাজা তখনও প্রস্তুতি হয়নি, বেগুন ভাজাও আসেনি। শেষ পর্যন্ত আমরা ওয়েটারকে বললাম, ভাই আগে ভাত আর ভর্তা দেন। এরপর শুরু হলো জমিয়ে খাওয়া। একটা বিষয় খেয়াল করলাম, বাসায় আমরা যতটা খাই ট্যুরে গেলে তার দ্বিগুণ থেকে 3 গুণ খেয়ে ফেলি। শেষ পর্যন্ত যখন ইলিশ ভাজা আর বেগুন ভাজা এলো, তখন প্রায় খাওয়া শেষের দিকে। তবুও খাবারের স্বাদ ছিল অসাধারণ। করে খেলুন দাদা। টেস্টটা কেমন ছিল? টেস্টটা কেমন ছিল? খুবই দারুণ দাদা, খুব জম্পেশ করে খেলুন। অনেকদিন পর আজকে এতগুলো ভাত খেলুন। আমাদের পদ্মা ইলিশ আপনার কাছে কেমন লেগেছে? এটা মজা ছিল। হ্যাঁ, ইলিশ তো ভালো। আচ্ছা আচ্ছা। দাদা ইলিশ তো গেলুম না, গেলুম তো ভরপুর। ভর্তি। খাওয়া শেষে ঘাটে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। চললো আড্ডা, গল্প আর দিনের স্মৃতি রোমন্থন। বিকেল 5টার দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে কয়েকবার বিরতি নিয়েছি, ধীরে ধীরে নিরাপদে এগিয়ে চলেছি। অবশেষে রাত প্রায় 9টার দিকে আমরা পৌঁছে যাই টিএসসিতে। সেখান থেকে সবাই একে অপরের কাছে থেকে বিদায় নিয়ে নিজ নিজ বাসার পথে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, ছোটখাটো দুর্ঘটনা ছাড়া পুরো ট্যুরটা ছিল অসাধারণ।
ভাইদের সাথে কাটানোর সময়, নদীর মাঝে চর, ফুটবল, গোসল আর চাঁদপুরে ইলিশ সবকিছু মিলিয়ে দিনটা স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর বিপ্লবস ট্রাভেল ডায়েরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।